আমরা প্রথমে বুঝতে পারিনি আমাদের চ্যালেঞ্জটা এতটা হার্ড হয়ে যাবে। তারপরও কিভাবে আমরা চ্যালেঞ্জটি সম্পূর্ণ করলাম, ফুল ভিডিওটা দেখুন। আমার মতো কেউ এরকম পাগলামি করবেন না, আমি একদম অতিরিক্ত পাগলামি করে ফেলেছি। আমি তোমাদের চারজনকে একটা চ্যালেঞ্জ দিতে চাই। চ্যালেঞ্জটা কি তোমরা নিতে ইচ্ছুক? চ্যালেঞ্জটা হলো তোমাদের চারজনের মধ্যে থেকে যে কোনো একজনের একটা অপরিচিত জায়গায় গিয়ে এক রাত কাটাতে হবে। আমার পড়াশোনা আছে, আমি নিতে পারবো না, সরি। আচ্ছা, এখন চারজন থেকে আর তিনজন আছে। মাহবুল আমার বাসা তো পড়াশোনা আর কি, ওরা দুইজন স্টুডেন্ট, এখন আর দুইজন বাকি আছে, আমিন, সাব্বির। আমিন, আমি তো ভাই নিতে পারবো না, আমার বাসা থেকে তো বাইরে থাকতে দিবে না। আমি নিব, আমি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করবো। তুমি পারবা? তোমার কোনো সমস্যা হবে না বাসা থেকে এমনি পড়াশোনা? সমস্যা হইব না, যাও এবার আমি দেখে নিব। আচ্ছা, সমস্যা নেই, চ্যালেঞ্জ তাহলে অ্যাকসেপ্টেড। সাব্বিরের চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে আমরা সবাই বের হয়ে পড়লাম সাব্বিরের রুমের খোঁজে। সবাই আমাকে সাহায্য করবে একটা ভালো রুম খোঁজার জন্য। আমরা এখন মেইন রোডে আসছি, আমাদের রুমের কাছাকাছি, তো সবাই আমাদের সাথেই থাকুন। এইখানে আসার পরে আমরা সবাই দেখতে পেলাম এখানে বড় একটা হোটেল। তো হোটেলে প্রবেশ করার আগে নিচ থেকে আমরা সবাই হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে নিই। হোটেলের ভিতরে প্রবেশ করে আমরা বুঝতে পারলাম হোটেলটা মোটামুটি ভালোই ভিআইপি ছিল, কিন্তু এখানে এক রাত কাটানো মানে আমাদের টাকা অপচয় করা, কারণ আমাদের এখনো মনিটাইজ অন। আমরা এখন একটা হোটেলে আসছিলাম, কিন্তু এখানে রুমের ভাড়া প্রচুর, 3000 টাকা করে প্রতি রাত। তাই আমাদের বাজেটের অনেক উপরে চলে গেছে, তাই আমরা অন্য হোটেল দেখবো। তো আমরা কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর এই ব্রিজটির সামনে চলে আসি। আর এই ব্রিজটি হলো এলাকার জনপ্রিয় একটি স্থান। আর ব্রিজের সামনেই কিছু ফাঁকা রুম আছে, আর আমরা ওই রুমগুলো দেখার জন্য যাচ্ছিলাম, কারণ এখানে রুমের প্রাইস একদমই কম। অবশেষে আমরা এক ব্রিজের সাথে একটা দোকান ছিল, সেখানে আসলাম। এই যে এ বাসার মালিক। তো তোমার এখানে কি কোনো খালি রুম টুম আছে? আমাদের এক রাতের জন্য একটা রুম লাগতো, মানে ভাড়া কত হবে? আমার কাছের লোক তো তোমরা 300 টাকা দিয়ে দিও। তো এখানে আসার পরে আমরা বিস্তারিত ওনাকে বললাম যে আমরা কি কারণে রুমটা নিতে চাচ্ছি। তারপরে সেও আমাদের খুবই পরিচিত, এই কারণে আমাদের রুমের প্রাইসটা একদমই কম রাখছে। গাইস, ফাইনালি আমরা আমাদের সেই রুমের সামনে। তো রুমের ভেতরে আমরা সবাই গিয়ে দেখলাম ভিতরে কি অবস্থা। আর আপনার বাহিরে যে একটা ব্রিজ দেখছিলেন, ব্রিজের একদমই সাথে এই রুমটা, যার কারণে প্রচুর পরিমাণের মশা। আর এই রুমের ভিতরে সুরজরা তার দোকানের যত মালামাল ছিল সব মালামাল এখানেই রাখ, কিন্তু আমরা যেহেতু রুমটা ভাড়া নিছি তাই সেই রুমগুলো ফাঁকা করে দিচ্ছি। তারপরে গাইজ যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ে, কারণ এখানে যেহেতু এক রাত কাটাতে হবে, তাই সবাই এই রুমটা পরিষ্কার করার চেষ্টা করতেছে। একজন ঝাড়ু দিচ্ছে, একজন মোছামুছি করছে, আর আমি ফাঁক দিয়ে পুরো ভিডিওটা আপনাদের কাছে তুলে ধরলাম। সাব্বির, তুমি কি এই রুমের ভেতরে এক রাত কাটাতে পারবা? আমার অনেক ভয় করতেছে, সাইডে অনেক বিশাল এক নদী, এই নদীর সাইডে থাকতে আমার অনেক ভয় করতেছে, রুমটা অনেক অন্ধকার। কিছু করার নাই, তুমি যেহেতু চ্যালেঞ্জটা নিছো, তাই সবার মাঝখান থেকে তোমার একা একা এইখানে রাতটা কাটাতে হবে। সমস্যা নাই, আমি পারবো, আমার নিজের উপর অনেক আমার কনফিডেন্স আছে, আমি তারপর চেষ্টা করে দেখবো। আমার বন্ধুর জন্য আমার খারাপ লাগতেছে অনেক, তার জন্য বন্ধুকে একটু সাহায্য করবো। ঠিক আছে। আর আমাদের এই রুমে প্রচুর পরিমাণে ধুলাবালি এবং ময়লা ছিল, কারণ 2 বছর যাবৎ এখানে কেউ ছিল। আর এখানে যেন আমরা মোটামুটি রাতটা কাটাতে পারি, আমরা সেই ব্যবস্থাটাই করছি। এখনও এই রুমে প্রচুর পরিমাণে কাজ বাকি আছে। এই রুমে লাইটিং, ফ্যান কিচ্ছু নাই। তো আমরা কি লাগে লিস্টিং করছিলাম। আর বাহিরের দৃশ্যটা তো একদমই সুন্দর, কিন্তু রাতের জন্য না, কারণ এখানে সাইডে ছোট্ট একটা নদী, তারপরে এই রুমটা। রাতে প্রচুর পরিমাণের মশা, আর দিনের বেলা তো একদমই নিরিবিলি, যেটা আপনার ভিডিওতে দেখলেই বুঝতে পারবেন। তাইলে এখন আমরা এখান থেকে চলে যাবো, সবাই ভিডিওটা দেখতে থাকুন, ধন্যবাদ। আমাদের সবার রুম টুম গোছানো শেষ, চ্যালেঞ্জ এখন থেকে শুরু। ভিডিওটা আরও আকর্ষণীয় হতে যাচ্ছে। এখানে সবই ঠিকঠাক ছিল, কিন্তু হঠাৎ করে আমাদের একটা জিনিস ফেস করতে হয়, সেটা হলো এখন প্রায় দুপুর 2টা-3টা, প্রচুর পরিমাণের গরম লাগতেছে, কারণ সূর্যের তাপটা একেবারেই শরীরের ভেতরে লাগতেছে। আর যেহেতু এখানে ফ্যান নাই, তাই গরমের পরিমাণটাও একটু বেশি। তো কিছুই করার নেই, এখন যদি আমরা ফ্যান ব্যবস্থা করতে যাই তারপরও 2-3 ঘন্টা সময় লাগবে। এখন কিছুই করার নেই, এভাবে থাকতে হবে। আর সময় যতই যাচ্ছে আর এই চ্যালেঞ্জটি ততই হার্ড হচ্ছে। আমার মতো কেউ এরকম পাগলামি করবেন না, আমি একদম অতিরিক্ত পাগলামি করে ফেলেছি। রুমটা অনেক ভয়ঙ্কর একটা রুম। আর আমরা যে রুমটার ভিতরে ভিডিও করতেছি, এই বাড়ির ভিতরে অনেকগুলো রুম আছে।
সেই রুমের ভিতরে শুধু আমরা একাই, এছাড়া এই পুরো বাড়িটা একদম খালি। আমি তোমার কি মনে হয় সাব্বির কি পুরো চ্যালেঞ্জটা টিকে থাকতে পারবে? আমার মনে হয় পারবে, কারণ সে এর আগে এর চেয়ে বড় বড় আরো অনেক চ্যালেঞ্জ সে অ্যাকসেপ্ট করেছে। আমার মনে হয় এটাও সে পারবে এবং তার অনেক সাহস আছে। তাহলে দেখা যাক কি হয়। এখন আমরা সবাই আমাদের বাসার উদ্দেশ্যে রওনা দেব, কারণ এখন দুপুর বাজে 3টা, খাওয়া দাওয়া করতে হবে। তো আমরা বাসা থেকে খাওয়া দাওয়া করে সাব্বিরের জন্য কিছু খাবার নিয়ে আসি। তো আমরা সবাই গোসল করে খাওয়া দাওয়া করে আবারও চলে আসলাম আমাদের সেই আগের লোকেশনে সাব্বিরকে দেখতে। তো সে তো আর বের হতে পারবে না, তাই আমরা তার জন্য কিছু নাস্তা কিনে নিয়ে যাচ্ছি যাতে সে ভেতরে খাওয়া দাওয়া করতে পারে। আর আমরা যে সবাই এই জায়গায় আসছি সাব্বির হয়তো জানে না, তাই আমরা এই জায়গার ভিতরে প্রায় 5-10 মিনিট দাঁড়াইছিলাম। আমরা এখন ভিতরে গিয়ে দেখব সাব্বির কী করে। আর বাসাটার ভিতরে ঢুকতে ছোট একটা গেট আছে সিকিউরিটির জন্য। তারপর গেটটা পার হয়েই আমাদের যে রুমটা নিয়েছিলাম সেই রুমটাই সর্বপ্রথম। সাব্বির সাব্বির, সাব্বির, কিরে এত দেরিকে কি করতেছিলি? আরে ঘুমাইতেছিলাম। আর আমরা সবাই এখানে আসার পরে সাব্বিরকে অনেক ডাকাডাকি করার পরে দরজা খুললে আমরা জিজ্ঞেস করলাম যে ও কি করতেছিল। সে নাকি ঘুমিয়ে গেছিল। আমিও যদি ওর জায়গায় থাকতাম আমিও এই কাজটাই করতাম, কারণ একা একা এখানে বসে থাকার চেয়ে ঘুমানোটা অনেক ভালো। আর আপনারা ওর চেহারাটার দিকে একবার খেয়াল করুন, রোদের তাপে চেহারার কী অবস্থা হয়েছে। আর এই রুমের ভিতরে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি 2 ঘন্টার বেশি টিকতে পারবেন না, কারণ প্রচুর পরিমাণের তাপ। আর ও যে ঘুমিয়ে গেছে কিভাবে এটা শুধু ও একাই জানে। আর এই রুমটার ভিতরে আসলে কেমন জানি একটু রহস্য রহস্য মনে হয়। তাই আমরা সবাই মিলে আবার চলে আসলাম এই রুমের ভেতরে। এই রুমে ঐশ্বরিয়া থেকে গিয়েছিল, বুঝছেন? এটা কি এমনিতে সবসময় ভাড়া থাকে নাকি এমনি অফ থাকে? সবসময় ভাড়া থাকে। আপাতত আমার দোকানের দখলে ছিল, তাও তোমরা অ্যাডা চাইলা, তার জন্য আমি দিলাম। যাক, খুব উপকার করলাম, আমাদের চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করতে খুবই সুবিধা হয়েছে। আর রুমটাতে আমরা খুব অল্প প্রাইজে পাইছিলাম, সুরজ আমাদের ডিসকাউন্ট দিছে, তো সব মিলাই জেলা খুবই খুশি হলাম। আর আমরা ওইখানে কথাবার্তা বলতে বলতে গল্পগুজব করতে করতে আমাদের ফোনের চার্জ শেষ হয়ে গেছিলো, তাই আমরা ওইখানে আর শ্যুট নিতে পারি নাই, ডাইরেক্ট রাতে ভিডিও করলাম। এখন রাত বাজে প্রায় 8টা-9টার মতো। আমরা এখন সবাই সাব্বিরকে দেখতে যাচ্ছি, কারণ রাতে খাবার দেওয়া হয়নি তাকে জন্য। আর এদিকে একদমই অন্ধকার, কারণ মানুষ রাতে বেশি চলাফেরা করে না, তাই আমরা লাইট ম্যাট নিয়ে আমাদের যাবতীয় যন্ত্রপাতি নিয়ে আমরা যাবো সাব্বিরকে দেখতে। আর এই চ্যালেঞ্জটা সকালবেলা যতটাই সহজ মনে হচ্ছিল, রাতের বেলা ঠিক ততটাই কঠিন মনে হচ্ছে। তাই আমি সবার কাছ থেকে পরামর্শ নিলাম যাতে একদম সহজভাবে চ্যালেঞ্জটা সম্পূর্ণ করা যায়। তাই এখন সাব্বিরের সাথে আরও একজন থাকবে তার টিমমেট, কারণ একা একা যে কোনো টাইমে যে কোনো একটা অঘটনা ঘটতে পারে, তাই আমরা একটু সচেতন থাকলাম। আর এখানে প্রচুর পরিমাণে মশা ছিল, তাই আমরা কয়েল টয়েল জ্বালিয়ে রাত কাটানোর জন্য প্রস্তুতি নিলাম। হ্যাপি বার্থডে। আমরা আর এখন আমাদের সবার অপেক্ষা করতে হবে সকালের জন্য, কারণ রাতে তেমন ভিডিও হয় না, কারণ এইদিকে একদমই অন্ধকার। তারপর আমাদের সবার মূল লক্ষ্য একটাই, কখন সকাল হবে। তো গাইস, এখন আনুমানিক বাজে 5টা-6টার মতো। তো আমরা সকাল সকাল উঠে এখানে আইসা পড়ছি। এখানে আমরা ছাড়া আর কেউ নেই, কারণ এত সকালে কোনো মানুষ ঘুম থেকে উঠে নেই, কিন্তু আমরা আমাদের চ্যালেঞ্জটার কারণে এত সকাল সকাল ঘুম থেকে উঠছি। তো এখন আমরা ডাইরেক্ট সাব্বিরকে ডাকতে চলে যাবো। সাব্বিরকে ডাইকা ডাইরেক্ট আমাদের চ্যালেঞ্জ সম্পূর্ণ করব। চলো তাহলে, আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট হতে আর কতক্ষণ সময় বাকি আছে? আর এখন বাজে প্রায় 6টা। 6টা, চ্যালেঞ্জ কমপ্লিট। ওকে, ডান। দেখি। একদম কারেক্ট। তাহলে আমরা সাকসেস, সবাই সাকসেস। সাব্বির হইলাম। তো গাইস, ফাইনালি আমরা আমাদের চ্যালেঞ্জটি সম্পূর্ণ করলাম। তো গাইস, এটা আমাদের প্রথম চ্যালেঞ্জিং ভিডিও, তাই একটু এদিক সেদিক হতে পারে, এটা বিষয় না, সবাই মানিয়ে নিও। তো আজকের ভিডিওটা এতটুকুই ছিল। যদি ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।